প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি গোমতী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীত শুভেচ্ছা। আমি গত ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আলোচনা করেছিলাম ইংরেজি গ্রামারের দি ক্লোজ বিষয়টি সম্পর্কে। তো আমি যে বাকি অংশটা আজকে আলোচনা করব, বাকি অংশটা আলোচনা করার পূর্বে আমি প্রথম থেকে আবার আলোচনা করে আসছি বিষয়টি। ক্লোজ কাকে বলে এটা আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছি যে ক্লোজ হচ্ছে যে বড়টি বাক্যের অংশ যে যার সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। যেমন ইফ ইউ কাম, if you come I shall go। লক্ষ্য করো, এটি একটি বড় সেন্টেন্স। ইফ ইউ কাম এটা হচ্ছে বাক্যের একটি অংশ, আই শ্যাল গো এটা হচ্ছে বাক্যের অংশ। তো ইফ ইউ কাম, হিয়ার ইউ ইজ সাবজেক্ট অ্যান্ড কাম ইজ ভার্ব। এই বাক্যে ইউ হচ্ছে সাবজেক্ট এবং কাম হচ্ছে ভার্ব। আবার এই বাক্য অংশে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। কিন্তু এই বাক্য অংশ দুটো মূলত বড় একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাজেই আমার ক্লোজকে সংজ্ঞায়িত করতে হচ্ছে কি, ক্লোজ হচ্ছে এক গুচ্ছ শব্দ যার সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। ক্লোজ মিনস আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তো আমরা আলোচনা করেছি গত ক্লাসে, আবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে ক্লোজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে বাক্যাংশটুকু অন্য বাক্যাংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। 2 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট অবলিক সাবঅর্ডিনেট ক্লোজ। এই ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজ তার অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করতে হয় তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণরূপে ব্যক্ত করতে পারে না। এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যখন দুটি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড বট অর ইত্যাদি দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। এই কোঅর্ডিনেট ক্লোজ মূলত কোঅর্ডিনেট ক্লোজ থেকে যদি আমরা কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন সরিয়ে নেই তাহলে ক্লোজ দুটি আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে। তো কোঅর্ডিনেট হচ্ছে একই প্রকৃতির দুইটি স্বাধীন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন ছাড়া যুক্ত হয়। আমি এটাকে আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। If you help me, I shall help you.
In this last sentence, if you come is subordinate clause and I shall go is indefinite or principal clause. অর্থাৎ এই বড় বাক্যতে if you help me, যদি তুমি আমাকে সাহায্য করো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। I shall help you, আমি তোমাকে সাহায্য করবো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অথবা ইনডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এই বাক্যটি কিন্তু পূর্ণাঙ্গভাবে তার অর্থ প্রকাশ করতে পারছে না যদি আমরা না বলি আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমরা যদি এই বড় বাক্য থেকে ইফ ইউ হেল্প মি এই অংশ আমরা বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে আই শ্যাল হেল্প ইউ এই বাক্যটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ এর কেউ সাহায্যের দরকার হয় না। কিন্তু আমরা যদি এই বড় বাক্য থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে ইফ ইউ হেল্প মি এই বাক্যটি কিন্তু সম্পূর্ণরূপে তার অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে কি, দ্য ক্লোজ হুইচ ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য হেল্প অফ indefinite clause or principal clause is called subordinate clause, and principal clause means a clause which is completely able to express its meaning with the help of subordinate clause is called principal clause. অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ওই ক্লোজ যেটা প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, আর প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ওই ক্লোজ যেটা সাবঅর্ডিনেট ক্লোজের সাহায্যে ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে একটু আলোচনা করি। কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ এখানে লক্ষ্য করি, আমরা আগেই বলেছি যে যখন দুটো প্রিন্সিপাল ক্লোজ অথবা দুটি ইনডিফিনিট ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, অর্থাৎ এন্ড বাট অর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন তাকে বলে কোঅর্ডিনেট কনজাংশন। তো এখানে লক্ষ্য করি যেমন I went to Dhaka and met him। এই বাক্যে আমরা লক্ষ্য করি I went to Dhaka, আমি ঢাকা গেলাম এবং তার সাথে দেখা করলাম। মূলত এখানে আই আমরা দ্বিতীয়বার লিখিনি, এই জন্য যদি কোনো ব্যক্তি একই ব্যক্তি দুটি কাজ করে থাকে, তাহলে সেখানে আমাদের দ্বিতীয়বার ওই সাবজেক্টটা ব্যবহার করা দরকার হয় না। কাজেই আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গেলাম, অ্যান্ড মেট হিম অর্থাৎ আই মেট হিম, আমি তার সাথে দেখা করলাম। এই বাক্য থেকে যদি আমরা অ্যান্ডটা বাদ দেই, তাহলে দেখা যাবে কি যে বাক্য দুটি পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে পারছে, মূলত দুইটা প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্বারা এখানে যুক্ত হয়েছে। একটু বলে নেওয়া দরকার আমরা যে কোঅর্ডিনেট কনজাংশনটা একটা শব্দ সংক্ষেপের মাধ্যমে মনে রাখতে পারি। তোমরা হয়তো কেউ কেউ ফ্যান বয়েজের কথা শুনেছ। ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, এফ সমান সমান ফর, এতে অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওয়াই সমান সমান ইয়েট এবং এস ইকুয়াল টু সো। তাহলে আমরা ফ্যান বয়েজ ব্যবহার করে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি মনে রাখতে পারি। এই কোঅর্ডিনেটিং কনজাংশন মূলত দুটি প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলত আমরা ক্লোজ নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই বাক্যগুলিকে এক বাক্য থেকে অন্য বাক্যকে আমাদের পরিণত করার জন্য যে অর্থাৎ যে অংশটুকু দরকার আমাদের ক্লোজের জানায়, সেটি আমরা মূলত আলোচনা করব। তারপর আমি সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যাপারে একটু আলোচনা করি। সাবঅর্ডিনেট কনজাংশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।
সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, 3 অ্যাডভার্বিয়াল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে মূলত 3 ভাগে ভাগ করেছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। যখন কোনো ক্লোজ নাউনের কাজ করে তখন বলে নাউন ক্লোজ, যখন কোনো ক্লোজ অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং যখন কোনো ক্লোজ অ্যাডভার্বের কাজ করে তখন তাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলত আমরা ক্লোজটা এই জন্য শিখলাম, আমরা নবম দশম শ্রেণী যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য নিয়ে আলোচনা করবো এবং এক বাক্য থেকে অন্য বাক্যে আমরা পরিণত করব, তখন মূলত আমাদের ক্লোজের কিছুটা কনসেপশন থাকা দরকার। তা নাহলে আমরা এটাকে এক বাক্য থেকে অন্য বাক্যে আমরা ট্রান্সফার করতে পারবো না। এই জন্য মূলত এটা আলোচনা হয়েছে। আর নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ এটাকে আলোচনা করার জন্য মূলত অনেক সময় দরকার, এটা বিস্তারিত আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এই ধারণাটুকু আমি যে আজকে ক্লাসে আলোচনা করলাম এবং পূর্ববর্তী ক্লাসে আলোচনা করলাম, এই দুইটি ক্লাসের ক্লোজ সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলিকে ট্রান্সফর্ম করতে পারবো। তো আজকে আমার এই ক্লাসে, অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানেই থাকো না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবা। আমরা জানি যে আমাদের কোভিড-19 দ্বিতীয় ঢেউ চলছে, কাজেই তৃতীয় ঢেউ আসতে পারে। কাজেই যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমরা ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করব এবং আমরা ঘরে যখন থাকবো তখনও আমরা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করব এবং সামাজিক ডিস্টেন্স তো আছেই। কাজেই আমরা যাতে এই যে কোভিড-19 আক্রান্ত না হয় এই জন্য যেখানে যে অবস্থা থাকে আমরা স্বাস্থ্যবিধি চলব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।